সবসময় তো আপনাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করি, কিন্তু আজকে শেয়ার করব আমার নিজের হাতে লাগানো আমার বারান্দার গাছের করলা দিয়ে ছোট মাছের চচ্চড়ি রেসিপি। অল্প হোক কিংবা বেশি, নিজের হাতে লাগানো জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে। চলুন আপনাদের সাথে আমি আমার গাছের কিছু ভিডিও শেয়ার করি। আমার গাছে কি সুন্দর করলা ধরেছে। এবার করলাগুলোকে আমি কেটে নিব গাছ থেকে। এরকম টাটকা টাটকা গাছ থেকে যে কোনো সবজি পাড়া হোক না কেন তা খেতে অনেক বেশি ভালো লাগে, সেটা অল্প হোক কিংবা বেশি, তার মধ্যে একটা অনেক রকমের আনন্দ কাজ করে। আমার করলাগুলো আমি এবার কেটে নিচ্ছি গাছ থেকে। কারা আছেন আমার মতো গাছ লাগাতে পছন্দ করেন? আমার বাসার বারান্দায় ছোট ছোট টবের মধ্যে আমার গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে। আমার কাঁচামরিচ গাছে কাঁচামরিচও ধরেছে, রান্নার জন্য আমি এখান থেকে কাঁচামরিচও ছিঁড়ে নিলাম। এরকম নিজের গাছের ছোট ছোট জিনিস রান্না করে খেতে অনেক ভালো লাগে। তো যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি গাছ থেকে করলাগুলো পেড়ে নিয়েছি। এবার করলাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিব। আমি এই করলাগুলো নদীর ছোট মাছ দিয়ে রান্না করব। তো যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন। করলাগুলোকে এভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিব। আমার সবগুলো করলা কাটা হয়ে গিয়েছে। এবার একটি পাত্রের মধ্যে করলাগুলোকে তুলে নিব। তারপর সামান্য লবণ মেখে করলাগুলোকে রেখে দিব। অনেকে তিতার জন্য করলা খেতে চান না, কিন্তু আপনারা যদি রান্নার আগে করলাটাকে কিছুক্ষণ লবণ দিয়ে মেখে রাখেন, তারপর ভালোভাবে ধুয়ে রান্না করে নেন, তাহলে সেই করলাটা খেতে আর কখনো তিতা লাগে না। আমি করলাগুলোকে কিছুক্ষণ লবণ দিয়ে মেখে রেখে দিব, তারপর ধুয়ে নিব। আমি নদীর পাঁচমিশালি মাছ দিয়ে এটা রান্না করব, তাই এখানে নদীর পাঁচমিশালি মাছকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, সাথে আরো অ্যাড করে দিলাম আদা এবং রসুন বাটা, সেই সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। আরো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো তেল। আমি এই তরকারিটা হাতে মেখে রান্না করব। এবার এই মশলাগুলোকে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব আলতো হাতে সুন্দর করে আমি মাছগুলোকে মাখিয়ে নিব। এভাবে নদীর ছোট মাছ দিয়ে করলা দিয়ে খেতে অনেক ভালো লাগে। যারা আপনারা কখনো এভাবে চচ্চড়ি খাননি, তারা একবার হলেও খেয়ে দেখবেন। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিব না, কারণ আমি এখানে মাখা মাখা চচ্চড়ি রান্না করব। এমনিতেই তরকারিটি খেতে অনেক ভালো লাগে, তার মধ্যে আমার নিজের গাছের করলা, এটা খেতে আমার কাছে আরো অনেক বেশি ভালো লেগেছে। হাতে মাখা হয়ে গেলে এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। যে চুলায় বসানোর পর যখন বলক চলে আসবে, তখন আগে থেকে লবণ দিয়ে মেখে রাখা করলাটা ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সেই সাথে 5-6টি কাঁচামরিচ মাথাগুলো চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার করলাটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। এই তরকারিটা কোনো ঝোল থাকবে না, একবারে মাখা মাখা অবস্থায় নামিয়ে নিব। তো আমার ঝোলটা প্রায় শুকিয়ে তরকারিটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এমন পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দেখুন তরকারিটা দেখতে কতটা ভালো লাগছে, বিশ্বাস করবেন এটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। ছোট মাছ দিয়ে এভাবে আপনারা চচ্চড়ি তৈরি করে খেয়ে দেখতে পারেন, এটা খেতে অনেক ভালো লাগে।